ফুটবল বিশ্বকাপের উৎসবের মধ্যেই কিন্তু চলে এলো ভারতীয় ফুটবল লাভারদের জন্য আইএসএল নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট এবং খুশির আপডেট। কেননা যেখানে আইএসএল হওয়াটা একটা অনিশ্চয়তার মধ্যে ছিল, এই বছরেও সেই জট অনেকটাই খুলে গেল। আর হয়তো 2% মানে 2% বাকি আছে, বাকি 98% ধরতে পারো যে কাজ কমপ্লিট হয়ে গেছে। কিভাবে হলো, কি বৃত্তান্ত, সবটাই এই ভিডিওতে আলোচনা করব। এবং সেই সঙ্গে আইএসএল বলো বা আমাদের ভারতীয় ফুটবলে বেশ কিছু নিয়ম নীতির পরিবর্তন আসতে চলেছে বলে শোনা যাচ্ছে, যেটা গতকাল মিটিংয়ে হয়েছে, সেই বিষয়টা তোমাদের সঙ্গে বা সামনে তুলে ধরবো। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে কথা বলবো গতকাল কি মিটিং হলো। দেখো, গতকাল মিটিংয়ে এই বিষয়টাই ফাইনাল করা হয়েছে। আবারও একবার এই বিষয়টা এগিয়ে গেছে যে এই বছর থেকে ভারতীয় ফুটবলের দায়িত্ব ক্লাব জোটই নিচ্ছে। তবে এই ক্লাব জোট যেখানে ছিল বা এই মিটিংয়ে একটা ক্লাবকে কিন্তু ইনভাইট করা হয়নি, যে ক্লাবটা হলো মোহামেডান স্পোর্টিং। কেননা এই বছর মোহামেডান স্পোর্টিং কিন্তু একেবারে সবার শেষ পজিশনে শেষ করেছে, মানে পয়েন্টস টেবিলের লাস্টে শেষ করেছে। যে কারণে এই বছর মানে সামনের বছর থেকে আর এই মোহামেডান স্পোর্টিং আইএসএল খেলবে না। এইটাই নিয়ম, যে দল সব শেষে তাদের মানে শেষ করবে তাদের পজিশনটা, সেই দল কিন্তু আইএসএল থেকে চলে যাবে আই লিগে। এবং আই লিগের যে দলটা 1 নম্বর পজিশনে শেষ করবে বা যে দলটা আই লিগ জিতবে, সে চলে আসবে সরাসরি আইএসএলে। ঠিক এই কারণেই কিন্তু ডাকা হয়েছিল ডায়মন্ড হারবার এফসিকে বা ডায়মন্ড হারবার এফসির কর্মকর্তাদের। তো এইটা একটা প্রথম আপডেট তোমাদের দিলাম, যেটা হলো এই বছর হয়তো ডায়মন্ড হারবার এফসি আসতে চলেছে আইএসএলে। একটা বাংলার দল একটা চলে গেল আর একটা বাংলার দল আসতে চলেছে। যাই হোক, সে কিভাবে ইনভেস্টর পায়, মানে ডায়মন্ড হারবার এফসি কি বৃত্তান্ত, সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে কোনো একটা ভিডিওতে। আপাতত এইটুকু জেনে রাখো যে ডায়মন্ড হারবার এফসি কালকের মিটিংয়ে বা কালকের এই সভাতে উপস্থিত ছিল বা তাকে ডাকা হয়েছিল। তো এবার কথা হলো, এই ক্লাব জোট কিন্তু এআইএফএফকে দেবে টোটাল 15 কোটি টাকা বছরে। মানে একটা ক্লাব ওই 1,10,00,000 এইরকম করে দেবে বছরে ফিস বাবদ, যেখানে জিনিয়াস স্পোর্টস দিচ্ছিল 13 কোটি টাকা। এটা অবশ্যই এআইএফএফ এর জন্য বা ফেডারেশনের জন্য একটা লাভজনক, যে কারণে কিন্তু এই ক্লাব জোটের ওপরেই দায়িত্ব আসতে চলেছে, তার ওপরেই সিলমোহর পড়বে আগামী 1 সপ্তাহের মধ্যে ধরতে পারো। তো এই বিষয়টা ফাইনাল হয়ে যাও, আইএসএল হচ্ছে মোটামুটি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। এই গেল আইএসএল নিয়ে একটা ভালো আপডেট। এবার যদি ডুরান্ড কাপ নিয়ে বা অন্যান্য কিছু নিয়ে বলি, দেখো মোহনবাগান দল একটা আবেদন করেছিল এআইএফএফকে, যেটা হলো ডুরান্ড কাপে যদি বিদেশির সংখ্যা কমানো যায়। তো সেই বিষয়টা নিয়ে ফেডারেশন দেখেছে, কেননা এই মুহূর্তে ভারতীয় ফুটবল দলে আমাদের ভারতীয় স্ট্রাইকারের অভাব প্রচুর। মানে একটা গোল করার কোনো স্ট্রাইকার নেই, একটা গোল করার মতো কোনো প্লেয়ার নেই, যে কারণে কিন্তু এই বিষয়টা একটু ভালোভাবে দেখছে, এই বিষয়টাকে একটু গুরুত্ব দিচ্ছে এআইএফএফ এবং আমাদের যে সমস্ত ফুটবল কর্তারা আছেন আমাদের দেশের, তারা। যে কারণে এই বছর ডুরান্ড কাপ হয়তো বিদেশি বিহীন হতে চলেছে, শুধু মোহনবাগান দলের জন্য নয়, প্রত্যেকটা দলের জন্য এই রকমটা হওয়ার একটা কথা হয়েছে গতকাল মিটিংয়ে। তার মানে বিষয়টা তোমাদের বোঝাতে পারলাম। এখনো পর্যন্ত এই বিষয়টা ফাইনাল নয় যে বিদেশি বিহীনভাবেই ডুরান্ড কাপ হবে, কিন্তু এই বিষয়ে একটা কথা হয়েছে। যে সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন, যে সমস্ত মানে বড় বড় মাথা ছিলেন, তাদের মধ্যে এই বিষয়টা একটা আলোচনা হয়েছে যে ডুরান্ড কাপ যদি এই বছর থেকে বিদেশিহীনভাবে খেলানো যায়, বিদেশি বিহীন খেলানো যায়, তাহলে হয়তো আমাদের ভারতীয় ফুটবলে কিছু ভালো আমাদের ভারতীয় স্ট্রাইকার উঠে আসতে পারে। এটা কিন্তু একটা ভালো দিক হতে চলেছে আমার মতে। একটা গেল ডুরান্ড কাপ নিয়ে। এবার বলবো আইএসএল নিয়ে। আইএসএলে হয়তো বিদেশির সংখ্যা কমানো হতে পারে, মানে যেখানে 6 জন করে বিদেশি রেজিস্টার করানো যেত এবং একসঙ্গে তুমি সর্বাধিক 4টে করে বিদেশি একটা দলে খেলাতে পারতে, সেই নিয়মটা হয়তো পাল্টে যাবে। যেখানে 6টা করে বিদেশি থাকলেও 3টে করে বিদেশি একসঙ্গে খেলানো যাবে। তাহলে কি একটা করে ভারতীয় প্লেয়ার বেশি খেলাতে পারছো, এতে ভারতীয় প্লেয়াররা সুযোগ বেশি পাচ্ছে, যে কারণে ভারতীয় প্লেয়ারদের খেলার কোয়ালিটিও বাড়বে এবং ভারতীয় প্লেয়ারও খুব তাড়াতাড়ি উঠে আসবে। এটাও একটা হওয়ার কথা উঠেছে, এই বিষয়টা এখনো ফাইনাল হয়নি। গেল সেই সঙ্গে পিআইও প্লেয়ার মানে কি, যারা জানো না একবার বলে দিই, মানে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন।
মানে যে সমস্ত প্লেয়ার, যে সমস্ত মানে খেলোয়াড়রা ভারতীয় বংশোদ্ভূত তারা খেলবে, তাদেরকে প্রত্যেকটা দলকে নিতেই হবে। যেমন ধরো এই রায়ান উইলিয়ামস, অমিত সিং, ড্যানি বাথ, এই সমস্ত প্লেয়ারদের কিন্তু নিতেই হবে। দেখো এই বিষয়টা কতটা কার্যকরী হবে সেই বিষয়ে আমার সন্দেহ আছে। এই বিষয়টা নিয়েও গতকাল কথা উঠেছে, কিন্তু এই বিষয়টা কার্যকরী হওয়া কিন্তু খুব কঠিন আছে। কারণ দেখো কতগুলো তুমি পিআইও প্লেয়ার পাবে, মানে আমি ভাবলাম 14টা দল আছে, 14টা দল খেলবে, তো 14টা দলে যদি একটা করে থাকে তার মানে 14টা তোমার পিআইও প্লেয়ার পেতে হবে। কিভাবে পাবে? সব প্লেয়ার যে ভারতে আসবে তারও তো কোনো মানে নেই, তাই না? তো আমার মতে এই বিষয়টা হয়তো স্যাংশন হবে না অত সহজে, কিন্তু এই বিষয়টা নিয়ে কথা হয়েছে। কিছু কিছু প্লেয়ার পাবে, সব প্লেয়ার না পেলেও। ওই রায়ান উইলিয়ামসকে পাওয়া গেছে, বেঙ্গালুরু এফসিতে আপাতত রয়েছে, অমিত সিংকে পাওয়া যেতে পারে, ড্যানি বাথকে পাওয়া যেতে পারে, আরও বেশ কিছু প্লেয়ার আছে, নেই বলবো না, কিন্তু এই চান্সটা খুব কম, অতটা মানে সোজা নয় এই বিষয়টা হওয়া। তবুও এই বিষয়টা নিয়ে গতকাল আলোচনা হয়েছে মিটিংয়ে, যে একজন করে পিআইও প্লেয়ার প্রত্যেকটা দলে রাখতে হবে। তো যাই হোক, এর পরবর্তীতে কি কি আপডেট আসে সেই সমস্ত বিষয় আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সেই সমস্ত আপডেটগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আপাতত এই ভিডিওতে এইটুকু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।